রিলায়েন্স ব্যাংকের ১২৬ নিরাপত্তারক্ষীর চাকরি ইতিমধ্যে সংকটে। ২০ জন রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। তারই প্রতিবাদে কলকাতার শেক্সপিয়ার সরণি এলাকার ইন্ডাস ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠন। ১২৬ জন এটিএম কর্মী, এই এটিএম কর্মীগুলো হঠাৎ তাদের সাব ভেন্ডার হোয়াটসঅ্যাপে একটা নোটিশ পাঠায় যে তোমাদের ১ জুলাই থেকে তোমাদের আর চাকরি থাকছে না। আমরা ইন্ডাসইন্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে একটা রিকোয়েস্ট লেটার পাঠাই যে একটা দেশের একটা কর্মচারী ১৬ বছর ধরে চাকরি করছে, আপনার ভেন্ডার হঠাৎ একটা নোটিশ পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে তোমাদের ছাঁটাই হয়ে যাবে ১ তারিখ। এই কর্মচারীরা আজকে ব্যাংকে কাজ করছে, তারা সেন্ট্রাল ওয়েজেস পায়। সেন্ট্রাল ওয়েজেসের ২০২০ থেকে তাদের কোনো বাড়তি যে বিডিএটা বাড়ে ব্যাংক এবং কর্তৃপক্ষ আর হিটাচি তার সাব ভেন্ডার দেয়নি। আমরা একাধিক চিঠি দিয়েছি ব্যাংক কর্তৃপক্ষকে অ্যাজ এ প্রিন্সিপাল এমপ্লয়ার যে তোমরা এদের বেতনগুলোকে দাও। এই বেতনগুলো আজকে অক্টোবর থেকে না দেওয়ার ফলে কর্মচারীরা তাদের ন্যায্য বেতন থেকে তারা বঞ্চিত হচ্ছিল ২০২০ অক্টোবর থেকে। আজকে এই বেতনের সঙ্গে তাদের পিএফের সম্পর্ক, তাদের আলাদা বোনাস থেকে সমস্ত এবং গ্র্যাচুইটি আজকে দেখুন ছাঁটাই করে দিয়েছে, সেইটাও তার সঙ্গে সম্পর্ক। তো আমার দেশের আইন হচ্ছে ব্যাংক যদি কাউকে ছাঁটাই করতে চায় বা করতে তারা মনস্থির করে বা কোম্পানি করে, তাহলে আইডি অ্যাক্টের ধারা অনুযায়ী তাকে সেকশন 12F-কে মেনটেন করে তাদের ছাঁটাই করতে হবে। তাদের যত ডিউজ আছে তাদের ডিউজগুলোকে দিয়ে তার সঙ্গে তাদের নোটিশ পিরিয়ডের স্যালারি সেটা ৩ মাস এবং কোনো সময় ১ মাসের কথা বলে আছে, এরা বলছে, কিন্তু ৩ মাস স্যালারি একসঙ্গে ড্রাফট করে এদের বাড়িতে পাঠানো দরকার এবং সেই ক্ষেত্রে লেবার কমিশনার কাছে পারমিশন নিতে হবে ছাঁটাইয়ের ক্ষেত্রে। এই ইন্ডাসইন্ড ব্যাংক কোনো ধরনের পারমিশন নেয়নি, হঠকারিতা করে আজকে কর্মচারীদের শুধু যে তারা বিপদে তার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে তা নয়। আপনারা দেখছেন, এই কিছুদিন আগে দেখলেন সরকারি ব্যাংকে